Smoking and consumption of alcohol is injurious to health. কি হলো? দিদি কিছুই তো বুঝতেছি না, নাইমে দেখি একটু কি হয়েছে। যা করবে তাড়াতাড়ি করো, এমনিতে আই এম টু লেট। কাল আবার একটা। দিদি কি হলো ঠিক বুঝতেছি না, মেকানিক ডাকতে লাগবে। সে কি এত রাতে বৃষ্টিতে মেকানিক পাবে? একটু আগে গিয়ে মেকানিক পাই নাকি। দিদি তুমি এখানে বসে বসে কি করবে একা একা? ওই বাড়িটা গিয়ে বসো না, আমি মেকানিক দেখে আসি। কি সমস্যায় পড়লাম, তো রাত হয়ে গেছে, কার না কার বাড়ি। এখন কি যাওয়াটা ঠিক হবে? কে? হ্যাঁ আসি আসি। আকাশ, মল্লিকা, দাঁড়াও 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 দাঁড়াও, নতুন বউয়ের কি এভাবে বাড়িতে প্রবেশ করা সাধে? তুমি পালিয়ে বিয়ে করি না কেন? দাঁড়াও, বন্ধন করতে হতো নাকি? বরং কে করবে? তুমি তো এখানে একাই থাকো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসো এসো ভিতরে এসো। ইলেকট্রিসিটি নেই। আচ্ছা আমি আরোটা বলছি, এসো তুমি এসো। এই জুতোটা এখানে করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এসো এসো এসো, এদিকে এসো। বসো। হ্যাঁ ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক আছে। তো বলো কেমন আছো, কি করছো? আর এদিকে কোনো কাজে? অফিসের একটা ক্লায়েন্ট মিটিং ছেড়ে ফিরছিলাম, তো বুঝতে পারিনি এরকম ঝড় বৃষ্টি শুরু হবে। দুম করে রাস্তায় গাড়িটাও বিগড়ে গেল। ড্রাইভার অবশ্য গেছে মেকানিক ডাকতে, দেখা যাক এখন। যাক ভালোই হলো, এই সুযোগে সাক্ষাৎটা হয়ে গেল। অনেক বছর হবে না, প্রায় 7-8 বছর তো হয়েই গেছে। আফটার 7 লং ইয়ার্স। সত্যি 7টা বছর কেটে গেল। আচ্ছা যাকে, তো বলো কেমন আছো? আমার আর কি, ওই চলে যাচ্ছে, অফিস বাড়ি, অফিস পার্টি, অফিস ট্যুর, ক্লায়েন্ট মিটিংস, এসব নিয়েই দিব্যি আছি। তোমার কি খবর? টিউশন করো এখন? আঁকার কত স্টুডেন্ট আছে এখন? এই নাও চা।
দেশটা আর সেফ থাকলো না। নিউজটা দেখেছো? ওই একটা মেয়ে অফিস থেকে ফিরছিল, ওকে কিরকম ভাবে রাস্তায় ওই ছেলেগুলো, মেয়েদের তো নিরাপদভাবে চলাচল করাটাই প্রবলেম হয়ে যাচ্ছে আজকাল। হ্যাঁ পড়েছি। কাল রাতে ফিরতে তো দেরি হলো কেন? অফিসে কাজ ছিল। কি এমন কাজ থাকে অফিসে যেটা 11:30টায় বাড়ি ফিরতে হয়? হোয়াট ডু ইউ মিন আকাশ? ওটা আমার অফিস, আমি ওখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর 5টা সাধারণ এমপ্লয়ের মতো আমি ওখানে চাকরি করতে যাই না। আজ থেকে তাড়াতাড়ি চলে এসো। নিউজে যা দেখা যাচ্ছে। লিসেন, ইটস মাই জব। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি ফিরে এসো, এসব রোজ রোজ শুনতে না ভালো লাগে না। আর আমি ওখানে কাজ করতে যাই, তুমি আর বুঝবে কি? সারাদিন তো ওই আঁকা নিয়েই থাকো। তাও যদি বুঝতাম যে তোমার পেইন্টিং কোনো এক্সিবিশনে যায় বা কিছু হয়, সেগুলো তো কিছু হয় না। আমি আছি জন্যই এই সংসারটা চলছে, আবার আমাকে এই অফিস করতে হচ্ছে। জুতো সেলাই থেকে চটিপাট সব আমাকে করতে হচ্ছে। না, এখন আর টিউশন করানোর টাইম নেই। আসলে এক্সিবিশনের এত চাপ তো, তাই আঁকা শেখানোটা আর হয়ে ওঠে না। বাহ, তোমার পেইন্টিং আজকাল এক্সিবিশনে যাচ্ছে, খুব ভালো খবর তো। এই তো গত মাসে আমার রবীন্দ্র সদনে একটা সোলো এক্সিবিশন হয়ে গেল, আর সামনের নভেম্বরে আমার একটা বম্বেতে এক্সিবিশন আছে। আর্টটা যে কোথায় গেল? থাক থাক, অন্ধকারে আর হাতড়াতে হবে না। তুমি তো তোমার লক্ষ্যে পৌঁছে গেছো, তার জন্য আমি খুব খুশি। তাহলে বলছো হ্যাঁ, এতগুলো শীত বসন্ত বর্ষা কাটিয়ে আমি তোমাকে খুশি করতে পারলাম শেষ পর্যন্ত? হ্যাঁ না না, আমি ঠিক সেভাবে বলতে চাইনি। আরে না না না, আমি মজা করছিলাম। তবে তুমি না একদম আগের মতোই আছো জানো। চেঞ্জেস বলতে তো না সেরকম কিছু নেই, তবে বয়সের সাথে সাথে অ্যাটিটিউডটা ভালো। উফ, না না, তুমিও না পারো সত্যি। হ্যালো, না না, আমি একটু আটকে পড়েছি আসলে। হ্যাঁ, বুঝতে পারছি না, একটু দেরি হবে বোধ হয়। না না, তুমি তুমি খেয়ে নিও, তুমি ওয়েট করো না আমার জন্য, আমার দেরি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খেয়ে নিও, ওয়েট করো না। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আচ্ছা। কে হাজবেন্ড? খুব কেয়ারিং বোধ হয়। মানে না, সরি, মানে আমার এতটা পার্সোনাল কোয়েশ্চেন করাটা বোধ হয় উচিত হয়নি। এক্সট্রিমলি সরি। হাজবেন্ড? না না, মা ফোন করেছিল। তুমি তো জানোই না, যে এত জ্ঞান জ্ঞান করে না, বিশেষ করে ফিরলে আমার জবটা কোনোদিনই না বুঝলাম না। মা কেমন আছে? ওনার সুগার পেশেন্ট নর্মাল তো? ওই আছে, কোনোদিন বাড়ে, কোনোদিন ঘুমে, বলি কথা শোনে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আমার জন্য ওয়েট করে। এই দেখো, আসল কথাটাই জিজ্ঞেস করা হয়নি। তোমার ডিনার আছে? না, এই তো ঘড়িটা গাড়িটা সারিয়ে ফিরলেই বাড়ি গিয়ে পড়বো। তোমার হয়েছে? না, আমার হয়নি। সে কি, রাত হলো তো অনেক, খেয়ে নাও। আরে খাবো কি, রান্নাই তো হয়নি। এই যে পেন্টিংটা করছিলাম, রান্নার কথা ভুলেই গেছি। তুমি রান্না করতে পারো? তার মানে এখন কোন রান্নার সঙ্গে কোন ফোড়ন যায়, কোন মশলা লাগে, সেগুলো তোমার আর ভুলিয়ে যায় না? ধনে গুঁড়োর সঙ্গে জিরে গুঁড়ো, এগুলো তোমার আর বলায় না? अरे मैडम, আমি এখন খুব বড় শেফ। आपके खिदमत में कुछ हाजिर करे? ওরে বাবা, না না, থাক থাক। যা অসময় বৃষ্টি হচ্ছে, আজ আর কারেন্টটা আসবে বলেও মনে হয় না। তুমি বরং কিছু একটা বানিয়ে খেয়ে নাও। একটা কাজ করি, হ্যাঁ, খিচুড়ি বানাই। বেশ আরাম করে দুজনে মিলে খিচুড়ি আর ডিম ভাজা খাওয়া যাবে। আর ওয়েদারটা যা স্বাদ দিচ্ছে। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। তুমি একটু বসো, হ্যাঁ, আমি রান্নাটা সেরে নিই। কি হলো কি? জ্বর নিয়ে উঠছো কেন? কটা বাজে খেয়াল আছে? কে রান্না করবে? এই শরীর নিয়ে রান্না করতে পারবে? তার চেয়ে বরং তুমি শুয়ে থাকো, হ্যাঁ।
আজ আমি রান্না করব। তুমি রান্না করবে? হ্যাঁ, তুমি রান্না করেছো? কোনদিন ডিম ভেজে খেয়েছো? আচ্ছা কি রান্না করবে শুনি? কিচ্ছু তার ছিল করো। হ্যাঁ, খিচুড়ি আর ডিম ভাজা বানাবো। খিচুড়ি আর ডিম ভাজা? আচ্ছা কোন কোন ডাল লাগে সে সম্বন্ধে কিছু আইডিয়া আছে? आपके खिदमत में अभी कुछ हाजिर करते हैं बेगम साहिबा, आप बस आराम कीजिए। আরে বাস আবার নতুন করে ইমপ্রেস হয়ে গেলাম তো আকাশ, সেই আগের মতো। একটু ট্রাই করি, হ্যাঁ দেখি কেমন হয়েছে, কেমন বানিয়েছো তুমি। তো 100-তে কত পেলাম? 100-তে 100। বাহ, তাহলে রান্নাটা বেশ ভালোই হয়েছে তো। হ্যাঁ নুনটা একটু কম হতো, আলুটা একটু সেদ্ধ হতো, আর আদা রসুন বাটাটা দিতেই ভুলে গেলে। সে কি, তাহলে বললে যে 100-তে 100? এই যে এত কষ্ট করে এত অ্যারেঞ্জমেন্ট করে এত ভালোবেসে তুমি রান্নাটা করেছো, তার জন্য 90 আউট অফ 100। যদি বলো রান্নাটা কেমন হয়েছে, তাহলে বলবো 10 আউট অফ 100। চলো, খাবারটা রেডি হয়ে গেছে, চলো খেয়ে নিই। এসবের না কোনো দরকার ছিল না। হরিদাটা যে কোথায় গেল, গেটিং লেট। এই দুর্যোগের রাতে মেকানিক করাটা খুব মুশকিল। চলো চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। চলো আসো। ঠান্ডা হয়ে যাবে। তো নুন বেশি হয়নি তো? আলু সেদ্ধ হয়েছে? আর আদা রসুন বাটাটা? এত ভালো রান্না করতে কবে থেকে শিখলে? যাক, তাহলে রান্নার জন্য 100-তে 100। হ্যাঁ রান্নাতে 100-তে 100 পেতে গিয়ে কোথাও একটা 90 পাওয়া ভালোবাসাটা হারিয়ে গেছে। সত্যি কি হারিয়েছে? হারায়নি। 7 বছর আগে 2 জুলাইয়ের ডিভোর্স পেপারে সই করার সময় তো সবটাই হারিয়ে গেছে, তাই না? মনে পড়ে না? মিস করো? কারেন্টটা আজ আর আসবে না বোধহয়, তাই না? অন্ধকারই তো ভালো, তাই তো তোমার সাথে আবার এই ক্যান্ডেল লাইট ডিনার করার সুযোগটা হয়ে গেছে। বিয়ে করনি কেন? তোমার মতো কাউকে পেলাম না বলে তাই।
বাজে বকার অভ্যেসটা তোমার এখনো সেম রয়ে গেলো, তাই না? সত্যি বিশ্বাস করো, প্রচুর খুঁজেছিলাম পাইনি। কারো চোখ তোমার মতো না, তো কারো চোখগুলো তোমার মতো না, অথবা আবার কারো সেন্স অফ হিউমার তোমার মতো না। তারপর ভেবে দেখলাম যে আমি সবার মধ্যে তোমাকেই খুঁজছি, তাই হয়তো পেলাম। কই আমার প্রশ্নের উত্তরটা দিলে না যে? তুমি কি কিছু বললে? আমি বলছিলাম যে আমার প্রশ্নের উত্তরটা দিলে না যে? কোন প্রশ্ন? মিস করো আমায়? মনে পড়ে? সব প্রশ্নের কি মুখেই উত্তর দিতে হবে? তুমি কি আমায় কোনোদিনই বুঝবে না? এখানে রেখে যাবো? তো আমি তো আর খাবো না, আমার খাওয়া হয়ে গেল। আমি তাহলে কি করছো? মানতেই হবে, তোমার ছবির হাত আগের থেকে অনেক ম্যাচিওর হয়েছে। বলছো তাহলে? ধন্যবাদ। তো তাহলে এখন তুমি বাচ্চাদের নিয়ে ছবি আঁকছো, মানে এটার উপর কাজ করছো? মানে অনেক ছবি দেখছি তো এখন, বাচ্চাদের নিয়ে আঁকছো, তাই? হ্যাঁ, বলতে পারো। ইনফ্যাক্ট নভেম্বরে যে আমার এক্সিবিশনটা হচ্ছে সেটার থিম এটাই ভেবেছি। আমি তাহলে ঠিকই ধরেছি। তাছাড়া আর একটা কারণও আছে। কি কারণ? আর তুমি তো জানোই বাচ্চা আমার বরাবরই কত প্রিয়। আমার কি প্রিয় নয়? This is Doordarshan News. Good evening and welcome. In the headlines, Finance Minister আজকে অফিসে খুব প্রেসার ছিল মনে হচ্ছে। কোন দিন থাকে না? এভাবে রিঅ্যাক্ট করছিলাম, দেখে মনে হলো টায়ার্ড লাগছে, তাই জিজ্ঞেস করলাম একটা সিম্পল কোশ্চেন। হ্যাঁ, সিম্পল কথা তো। সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলি তো? শুনে নাও, আমাদের মধ্যে আর কোনো কিছুই সিম্পল নেই। শরীরের এই অবস্থায় এভাবে রিঅ্যাক্ট করা উচিত না। বেবিকে এফেক্ট করতে পারে তো। এফেক্ট করবে না। মানেটা কি? ডক্টর বারবার বলেছে যে এরকম উত্তেজনা প্রেগন্যান্সির সময় ঠিক না। তোমাকে কতবার বলি, শোনোই না তুমি। আচ্ছা শোনো না, বলছি কি যে আমাদের বেবির জন্য না দুটো নাম রেখেছি। ছেলে হলে কাব্য আর মেয়ে হলে কাহিনী। নাম দুটো কেমন হলো? আমি তো ভাবছি আমাদের মেয়েই হবে। কোনো মেয়ে হবে না, আর কোনো বেবি নেই। আই হ্যাভ অ্যাবর্টেড টুডে। সেখান থেকে ডিরেক্ট আসলাম বাড়িতে। তুমি কি বলতে চাইছো? তুমি অ্যাবর্শন করাতে পারো না। আমি ওর বাবা, ওটা আমারও বেবি। তুমি আমার কনসেন্ট ছাড়া এটা করতে পারো না।
তুমি এতটা নিষ্ঠুর হলে কিভাবে? উফ, চুপ করো তো, চুপ করো। বিষয়টা নিষ্ঠুরতার নয়, আমি যে কোনো দিন মা হতে পারি। আমাদের হয়তো এতটা আবেগপ্রবণ হওয়া উচিত নয়। আমার কাছে এই ক্যারিয়ারের আপগ্রেডেশনটা তো আর আসবে না, না? তুমি তো এটা খুব ভালো মতো জানো। তোমার কাছে ক্যারিয়ারটাই সব হলো? হ্যাঁ, হলো। এই মুহূর্তে আমার কাছে আমার ক্যারিয়ারটাই ইম্পর্টেন্ট হলো। এমন তো নয় যে আমরা খুব সতর্কভাবে এগিয়েছিলাম, আমরা অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম। আবেগের বশবর্তীতে তো এই বাচ্চাটা, আমাদের মনে হয় আরেকটু সতর্ক হয়ে ফ্যামিলি প্ল্যানিংটা করা উচিত, তাই না? আমার মনে হয় সেদিন একটু কনসিডারেটেড হওয়া উচিত ছিল। না না, ভুলটা হয়তো আমারই। অত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার হয়তো একবার তোমাকে জানানো একটু উচিত ছিল। তাতে কি আমাদের ডিভোর্সটা আটকানো যেত? হয়তো বা যেত। তুমি তো এটা মানবে যে অ্যাবর্শন করাটা কোনো মেয়ের পক্ষেই চারটিখানি ব্যাপার নয়। আমার ক্ষেত্রেও তাই হয়নি, আমিও ব্যতিক্রমী হইনি। আর সেই সময়টায় আমি তোমায় যেরকম আমার পাশে চেয়েছিলাম সেটা তো পাইনি। তাই জন্য আমাকে বাধ্য হয়েই এরকম একটা স্টেপ নিতে হয়েছে। দেখে ছাড়ো ওসব কথা। নতুন কিছু বলো। তোমার কাজকর্ম কেমন চলছে? আর বিয়ে করেছো নাকি আমার মতো হ্যান্ডসাম ছেলে পাওনি বলে? আবার বাজে কথা না, কাজের কথা বলো না, প্রচুর কাজের চাপ। আমি তো এখন কোম্পানির ক্রিয়েটিভ হেড। ও আচ্ছা, কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেসফুল কেরিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আর বিয়ে হাজবেন্ড কি করে? বিয়েটা আর করা হয়নি। সে কি, কেন? ওই যে তোমার মতো হ্যান্ডসাম ছেলে আর কোথাও খুঁজে পেলাম না, তাই। না, তোমাকে আজ বহুদিন পর আগের মতো হাসতে দেখলাম। আমিও বোধহয় আজ অনেকদিন পর এরকম ভাবে প্রাণ খুলে হাসলাম। এতগুলো বছর কেটে যাওয়ার পর, এতগুলো দিন কেটে যাওয়ার পর আজকে একটা জিনিস মনে হয় যে আলটিমেটলি তুমি বোধহয় আমার হাসির প্রধান কারণ। এখন এতদিন পর ভাবি যে এতটা এগিয়ে গেলাম জীবনে, এতটা এগিয়ে গেলাম নিজের কর্মজগতে, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা প্রশ্নের উত্তরই আমি খুঁজে পাই না, জানো। আমি আদতেও ভালো আছি? 7 বছর আগে আমার হয়তো আরেকটু ভেবে দেখা উচিত ছিল। কেঁদো না। দেখো, সফল হওয়ার চাবিকাঠিটা আমার জানা নেই, কিন্তু ব্যর্থতার চাবিকাঠিটাই হলো সকলকে একসাথে খুশি করাটা। তুমি তখন ক্যারিয়ারটা চুজ করেছো, ঠিক আছে। আর একটু ভেবে চিন্তে যত্ন সহকারে যদি নিজের জীবনের পছন্দের তালিকাটা বানাতে পারতাম, তাহলে বোধহয় আজকে আমাকে আর তোমাকে এরকম অচেনা হয়ে থাকতে হতো না, তাই না? আচ্ছা, যাকে ছাড়ো সব কথা। বৃষ্টিটাও সমান তালে হয়েই যাচ্ছে, কারেন্টটাও কি আর আসবে না। আর তোমার ড্রাইভার কোথায় গেল সে? হ্যাঁ সত্যি তো, হরিদার কি খবর এখন তো বুঝতে পারলাম না। The number
দেখো তো ফোনই লাগছে না। দুর্যোগের রাত তো, তাই নেটওয়ার্কের প্রবলেম। রাত তো প্রায় শেষ, কিভাবে একটা রাত কাটিয়ে ফেললাম না আমরা। তোমাকে দেখে তো ভীষণ টায়ার্ড লাগছে। কাল সকালের আগে মনে হয় না কিছু ঠিক হবে। এক কাজ করো, তুমি এখানে রেস্ট নিও, হ্যাঁ? আমি পাশের বাড়ি আছি, দরকার হলে দেখবো, ঠিক আছে? আকাশ, আকাশ কোথায় যে যায় না ছেলেটা। আরে দেখি দেখি, ধরো ধরো। এগুলো ধরো, এত কিছু নেওয়া যায় নাকি? কি এগুলো? আরে এগুলো ধরো, এটা ধরো। কি মানে আজকে তোমার কি মনে আছে? কি আজকে? এই যে আবার ভুলে গেছো, ওয়ার্ল্ডের মোস্ট হ্যান্ডসামেস্ট পারসন আকাশের আজকে জন্মদিন, সেটা মনে আছে আপনার? তাহলে স্বীকার করলে তো যে আমি হ্যান্ডসাম? হয়েছে, শুভ জন্মদিন, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলো ভেতরে চলো। কি করলে তারপরে অফিসে? আর বলো না, সারাদিন একটার পর একটা তাল, একটার পর একটা ঝামেলা। কি কাজ? তুমি কি করলে? সারাদিন তো বাড়িতে ছিলে। এই যে আমার ছবি ছাড়া আর কি আছে বলো? তাই কেন? আজকে তো জন্মদিন, আজকে অন্য কিছু করলেই পারতে। আর কি করব? এটা তোমার জন্য। কি এটা? আগে খোলো, খুলে দেখো। তোমার অনেক দিনের ইচ্ছে ছিল না, তাই জন্য নিয়ে এলাম। হ্যাঁ? হুম। পছন্দ হলো আকাশ বাবুর? স্বপ্ন পূরণ করে দিলে তো তুমি আমার। কতদিনের স্বপ্ন ছিল জানো, গিটার বাজাবো। সেরা
চোখে পাখি পুচ্ছ নাচায়, বন্ধনতারে করি না খাঁচায়, জানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনই তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি বাউলের মনটারে আমার তরবারি অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে তরবারি অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। Mapane dani pa, mapane dani sa, sa dhani pa sa, sa dhani pa mapaga, mare paga mare sa, mapane dani sa. Paga mare pa, mapane dani pa, mapane dani sa, sa dhani pa sa, sa dhani pa mapaga mare paga mare sa.
আমার এক্সিবিশনটা হচ্ছে সেটার থিম এটাই ভেবেছি, বাচ্চা আমার বরাবরই কত প্রিয়। আমার কি প্রিয় নয়? কালকে তো এই জায়গাটা এরকম ছিল না, আজকে হঠাৎ এরকম, আজকে হঠাৎ এরকম অবস্থা হলো কেন? আকাশ কোথায় গেল? আকাশ, আকাশ, আকাশ। তো নুন বেশি হয়নি তো? আলু সেদ্ধ হয়েছে? আর আদা রসুন বাটাটা? কালকে তো হ্যাঁ এখানে তো খেয়েছিলাম আমরা দুজনে, এই তো দুটো প্লেট। আজকে জায়গাটা এরকম নোংরা লাগছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ কোথায় গেল? আকাশ, এই তো সেই জায়গাটা, হ্যাঁ এই তো, ও তো এখানেই বসেছিল। এই তো ওর আঁকাগুলো, হ্যাঁ এই তো ওর আঁকার সরঞ্জামগুলো, রং তুলি। কিন্তু এত নোংরা কেন জায়গাটা? কাল তো এত অগোছালো ছিল না, আজ হঠাৎ এত নোংরা কেন? এই তো ওর চশমা। এই তো গত মাসে আমার রবীন্দ্র সদনে একটা সোলো এক্সিবিশন হয়ে গেল, আর সামনের নভেম্বরে আমার একটা বম্বেতে এক্সিবিশন আছে। 97 কেন? ও তো কাল বললো সামনের মাসে, তাহলে 97 তো আমাদের ডিভোর্স হয়ে গেছিল। আমি কিছু বুঝতে পারছি না। সে কি? আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। নিউজটা কি সত্যি? না, সত্যি কি করে হবে? কালই তো আমি আকাশের সাথে কত কথা বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ কি নেই? না আকাশ আছে। কালকের সাথে তো আজকের কোনো মিলে যাচ্ছি না। আমার কোনো কিছু হিসেব মিলছে না। কেমন যেন সব একটা কম মিল লাগছে। যখন দূরে থাকো তখন তুমি কাছে, তোমার সময় নাই বা হলো, আমার সময় আছে। যখন কাছে থাকো তখন তুমি নেই, দূরবীনে চোখ রাখবো আমি তোমাকে দেখতেই। যখন তুমি যাও তখন আমি আসি, চোখের কোণে জলের ফোঁটা ভাষায় তোমার হাসি। যখন তুমি আসো তখন আমি ভাবি এই তো আবার হচ্ছে শুরু দূরে যাওয়ার দাবি। যখন তুমি ছিলে তখন আমার মনে
তোমার আমার দূরত্বটাই জন্মালো নির্জনে। এখন তুমি নেই, এই তো আমি আছি। এখন তোমার স্পন্দন পাই আমার কাছাকাছি। এখন তোমার স্পন্দন পাই আমার কাছাকাছি।